অনেকক্ষণ হলো বাড়িতে তো চলে এসেছি, আর এখন বাজে প্রায় রাত 11টা মতো। আর বাড়ি এসে তেমন কোনো রকম ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো বেবি নিয়ে বাড়ি এসেছি, কতটা মানে ঘর দৌড় গোছানো বাগানো, নিজের মানে ঠিকঠাক মতো আমি মুখটাও ফ্রেশ হতে পারিনি। তো যাই হোক, মা অনেকক্ষণ ছিল, তবে মায়ের খুব কোমরে ব্যথা করছিল বলে মা চলে গেছে তাড়াতাড়ি, তবে অনেকক্ষণই ছিল। আমি ততক্ষণ আমার মেয়েকে ধরেছিল, মানে সোনামাকে ধরেছিল ঐশীকে, আমি সেই সমস্ত কাজকর্ম গুছিয়েছি। আর মা রাতের খাবার দিয়ে দিয়েছিল, শুধু এসে বাড়িতে গরম দুটো ভাত করে দিচ্ছি। খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট, ঐশী অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। তোমাদের দাদারও বাড়িতে এসে প্রচুর কাজ ছিল, ও তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলো দুপুরবেলা 3:30 নাগাদ। তারপরে তো আমি আর মা টোটো করে এলাম, তো এসে ঘর দোর মুছে রেখেছিল শুধু, আর ঘর দোর অগোছালো এখানে সেখানে। ও আর তেমন কিছু করতে পারিনি, কারণ ওর প্রচুর কাজের প্রেশার যাচ্ছে ওর বাবার, আর কাস্টমার এসেছিলো বাড়িতে, সেসব নিয়ে ব্যস্ত ছিল। আমাকেই সবটা একা হাতে সামলাতে হয়েছে, আর তাছাড়া মা ছিল বলে অতটা অসুবিধা হয়নি। যাই হোক, সব কাজকর্ম গুছিয়ে নিজে খেয়ে ফ্রেশ হয়ে এখন জাস্ট একটু ফ্রি হলাম। তাও আমি আমার জামা কাপড়ের ব্যাগটা এখনও খালি করতে পারিনি, মানে শরীর যেন আর দিচ্ছে না। তো তোমাদের দাদা কাজ করছে এই ব্যবসায়, ওর নিজের বিজনেসের কিছু কাজ আছে, সেটা করছে, করে কমপ্লিট করে শোবে। আমি শুয়ে পড়বো, আংশিকে একটু ফিডিং করাবো, তারপর শুয়ে পড়বো। যাই হোক, এই কটা দিন আবার এখান থেকে ভিডিও শ্যুট করব, মানে এখানে এই বাড়ির ব্লগ তোমরা দেখতে পাবে। আর কি বলবো, প্রচুর গরম, জানি না ঈশ্বর মুখ তুলে তাকাবে কিনা, বৃষ্টি দেবে কিনা। খুবই কষ্ট গরমে এই বাড়িতে। আমি ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টিটা হচ্ছে, বাড়ি যাই। আর শুধু বৃষ্টির জন্য না, অনেক দিন হলো বাড়ি ছাড়া, বুঝতেই পারছো কতটা প্রবলেম বাড়িতে না থাকলে। এই ব্যালকনিতে দেখো কত গাছ, ঠিকমতো জল পায় না। এসে জামা কাপড় নিজে কাচলাম, ঘরে গোপীনাথকে আমাদের ধূপ দেখালাম। তোমাদের দাদা প্রায় দিনই সন্ধে দেয়, কারণ বাড়িতে আসা যাওয়া করে, সকালবেলা পুজো দেয়, কিন্তু তাও একটা বাড়িতে মানে আমি নেই, বুঝতেই পারছো, মেয়ে না থাকলে বাড়িতে কোনো সে বাড়িটা যেন বাড়ি মনে হয় না। আর তোমাদের দাদা আসা যাওয়াটুকুই করে, সেভাবে কিছু ঘরের মানে টেক কেয়ার করতেই পারে না, সময় পায় না। তো যাই হোক, সব কিছু গুছিয়ে কমপ্লিট করে সব কাজ মিটলো, এখন হাঁপিয়ে গেছি পুরো। হালকা হালকা হাওয়া দিচ্ছি বলে ব্যালকনিতে একটু দাঁড়ালাম। মানি প্ল্যান্টটা অনেক বড় হয়ে গেছে, ওদিকে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে আর করলাম না। এই আর কি, চলো, অনেক দিন পর ব্যালকনিটায় দাঁড়িয়েছি তো বেশ ভালো লাগছে।